আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আপনাকে আমার ল্যান্ডিং পেজ ডিজাইন প্রোগ্রামে। এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন প্রোগ্রামের ৮ নম্বর ভিডিও। সো লাস্ট ভিডিওতে হচ্ছে আমরা অনেক কিছু দেখেছি, কিভাবে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, সেকশন কিভাবে ডিজাইন করতে হয়। আমরা কয়েকটি সেকশন ডিজাইন করেছি। সো এই ভিডিওতে হচ্ছে আমরা বাকি যে সেকশনগুলো আছে ওগুলো ডিজাইন করব। পাশাপাশি আমরা কার্ড ফ্লো সম্পর্কে, কার্ড ফ্লো সেটিংস, কার্ড ফ্লো যে ফর্ম আছে, ওয়ান পেজ চেকআউট যেটা দিয়ে মূলত ক্লায়েন্টটা চেকআউট করবে, ক্লায়েন্টের ইনফরমেশন, ক্লায়েন্টের নাম, ইমেল বা নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার দিবে, ওইগুলো হচ্ছে আমরা দেখব। সো আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আপনি আমাদের প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবেন। আপনি প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনি খুব সহজে ল্যান্ডিং পেজ ডিজাইন শিখতে পারবেন। আর হেল্পের জন্য, যে কোনো সাপোর্টের জন্য আমাদের কমিউনিটি টেক আপ একাডেমি ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নেবেন। সো লেটস ব্যাক টু দ্য ল্যাপটপ স্ক্রিন। ওয়েলকাম এভরিওয়ান। সো লাস্ট ভিডিওতে হচ্ছে আমরা এই সেকশনগুলো ডিজাইন করেছি, এই সেকশন ডিজাইন করেছি। আজকে হচ্ছে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন, এই সেকশনটা ডিজাইন করব। এইটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো এইটা দিয়ে এটা আমরা কিভাবে বানাবো, এরকম একটা সুন্দর করে আমরা কিভাবে ডিজাইন করব, আমরা আজকে দেখব। লেটস ব্যাক টু দ্য, আমরা তো অলরেডি ল্যাপটপ স্ক্রিনে আছি। যাই হোক, একটু মজা করলাম। সো এই লাস্ট ভিডিওতে আমরা এই ডিজাইনগুলো করেছি। এখন হচ্ছে আমরা একটা প্লাসে ক্লিক করে এই সেকশনটা নিব। সো আমি আপনাকে সাজেস্ট করবো, নতুন যদি আপনি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, আগের ভিডিওগুলো দেখে আসবেন। সো এইখান থেকে আমরা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে হচ্ছে আমরা চেকআউট নামে চেকআউট লিখে সার্চ করব। চেক 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 চেক, হয় নাই। এই যে চেকআউট ফ্রম, আমাদেরকে হচ্ছে এইটা নিতে হবে। নিয়ে নিলাম, খুব ভালো কথা, নিলাম। এখন দেখেন এখানে কতগুলো অপশন আছে। আমরা কি এতগুলো অপশন চাচ্ছি? চাচ্ছি না। আমাদের একটা বেসিক ডিজাইন দরকার এরকম, এত হ্যাসেল আমরা চাচ্ছি না। সো এটাকে বলা হয় অন কলাম চেকআউট। এটার জন্য আমরা এই যে অন কলাম এটাতে ক্লিক করব। করার পরে মোটামুটি এরকম হইল। সো আলটিমেটলি আসলে আমরা এরকমও চাচ্ছি না। এই যে ঢাকার মধ্যে ঢাকার বাইরে এটা কিভাবে করতে হয় আমরা দেখেছি। আমরা যদি এখন ফ্রিভিউতে যাই, ফ্রিভিউতে গেলে আমরা আমাদের ল্যান্ডিং পেজটা দেখতে পাবো। এই হলো আমাদের ল্যান্ডিং পেজ। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, এখানে আমি আসলে অ্যাড করে দেওয়াটাই আমার মনে হয় বেটার হবে। অর্ডার করতে চাই, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে এই সেকশনে নিয়ে যাচ্ছে না। সো এইটা আমরা কিভাবে করতে পারি, বা আমরা যখন অর্ডার নাও বাটনে ক্লিক করি তখনও কিন্তু আমাদের এই সেকশনে নিয়ে যাচ্ছে না। সো এটা আমরা করে ফেলি আগে। সো এটা করার জন্য এই যে সেকশনটা, এটাকে বলা হয় সেকশন। এলিমেন্টরের ভাষায়, ওয়ার্ডপ্রেসের ভাষায়, ওয়েব ডিজাইনের ভাষায় এগুলোকে বলা হয় সেকশন বা কন্টেনার বলতে পারি আমরা। এই কন্টেনারের এখানে ক্লিক করবে, এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন ডট 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 ডট, ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন আপনারা, যেটার নাম হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্সে ক্লিক করবেন, ভালো কথা। অ্যাডভান্সে ক্লিক করার পরে এই যে সিএসএস আইডি মানে এই সেকশনের একটা আমরা নাম দিব, যেইটা দিয়ে আমরা এই সেকশনটাকে খুঁজে পাবো। সেকশনের নাম দিলাম ওয়ার্ডার। স্পেস কিন্তু দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না। ওয়ার্ডার নাও এই লেখাটা লিখবো। লেখার পরে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করে পাবলিশে ক্লিক করব। ওকে, এখন আমরা এই বাটনে যাব। বাটনে যাওয়ার পরে বাটনে এই যে এডিট অপশনে ক্লিক করব। এখান থেকে এই যে কন্টেন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, কন্টেন্টে ক্লিক করব আমরা। ভালো কথা। কন্টেন্টে ক্লিক করার পরে আপনাদের হয়তো এটা ক্লোজ থাকতে পারে, এইভাবে ওপেন করে নেবেন। নেওয়ার পরে যে লিঙ্ক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হ্যাশের পরে আপনারা যেই টেক্সট আমরা দিয়েছি এখানে, যে আইডিটা এখানে দিয়েছি, এটা কিন্তু আমরা কপি করে নিয়েছি। এই যে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়েছি। সো এখন আমরা এই যে বাটনের প্যান আইকনে ক্লিক করবো। এখান থেকে লিঙ্কে এই যে হ্যাশ, যদি হ্যাশ না থাকে হ্যাশ দিয়ে নেবেন। হ্যাশের পরে আমরা পেস্ট করে দিলাম, দেন পাবলিশ দিলাম। ঠিক সেমভাবে বাকি বাটনগুলো এখানে ক্লিক করব, কন্টেন্টে ক্লিক করব, এই যে হ্যাশের পরে আমি পেস্ট করে দিলাম। এগুলোর ক্ষেত্রেও সেম, হ্যাশের পরে আমি পেস্ট করে দিলাম। হ্যাশের পরে হচ্ছে আমি কন্ট্রোল বি দিয়ে, বা এইভাবে হচ্ছে আপনারা পেস্ট করে দিতে পারেন। কিবোর্ডের কন্ট্রোল বি, কিবোর্ডের কন্ট্রোল দেন বি, বি। আচ্ছা, এখন দেখি কাজ করে কিনা লিঙ্কে ক্লিক করার পরে। ভালো কথা। আমরা এই যে এখানে ক্লিক করবো, এখান থেকে যে প্রিভিউ পেজে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন স্টেপ চেকআউট, এটা কীভাবে চেঞ্জ করবেন আমরা দেখাবো। অর্ডার করতে চাই, ক্লিক করলে দেখেন এই ফর্মে আমাকে নিয়ে যাচ্ছে। অর্ডার নাওতে ক্লিক করলে ফর্মে নিয়ে যাচ্ছে। অর্ডার নাওতে ক্লিক করলে আমাকে ফর্মে নিয়ে যাচ্ছে। ভালো কথা, আমরা এটা সাকসেসফুলি করতে পেরেছি, খুব ভালো।
সো এখন হচ্ছে আমাদেরকে এই যে শুধু আমাদের লাগবে কাস্টমার নাম, ঠিকানা, ফোন নম্বর। এখন দেখেন আপনি বলতে পারেন যে কাস্টমারের আমরা এটা কেন এডিট করতে যাব? একজন কাস্টমার যখন অর্ডার করবে, কাস্টমারকে এত ইনফরমেশন দিবে? এত হ্যাসেল কাস্টমার পোহাবে? কাস্টমারের হাতে তো এত সময় নেই। কাস্টমার চাবে কি? যেন খুব সহজে তার ইনফরমেশন দিয়ে পারচেস করতে পারে। কাস্টমার এত ইনফরমেশন দেওয়ার সময় নেই। জিনিসটাকে ইজি করতে হবে। কাস্টমার যেন খুব সহজে অর্ডার করতে পারে। সো ইজি করার জন্য আমরা কি করব? আমরা একবার সিম্পলি আমরা মনে করি আগের কথা, ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে কীভাবে যেতে হয়? আপনার যে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে ড্যাশবোর্ডে যেতে পারেন, এই যে এইভাবে। ভালো কথা। এখান থেকে আমরা যে কার্ট ফ্লো নামে যে অপশনটা আছে এখানে যাব। কার্ট ফ্লো থেকে হচ্ছে আমরা ফানেলসে যাব। ওকে, ফানেল থেকে আমরা যে একটা ফানেল ক্রিয়েট করেছি ল্যান্ডিং পেজ নামে, ল্যান্ডিং পেজের জন্য এই যে বেবি সেফটি হেলমেট, এটা হচ্ছে আমরা এডিটে ক্লিক করব। এরকম আপনি অনেকগুলা ফানেল ক্রিয়েট করতে পারবেন। লাইক আপনার 10টা প্রোডাক্ট আছে, একটা হচ্ছে একটা হচ্ছে আপনার হেয়ার অয়েল, একটা হচ্ছে আপনার লাইক হানি হইতে পারে, একটা হচ্ছে একটা লাইক ধরেন একটা পাওয়ার ব্যাংক হইতে পারে। সো এটা হচ্ছে পাওয়ার ব্যাংক। সো পাওয়ার ব্যাংক হইতে পারে, আপনি 3টা প্রোডাক্ট সেল করেন। সো 3টা প্রোডাক্টের জন্য আপনি 3টা ফানেল বানাবেন। সো ফানেলের ভিতরে 2টা করে পেজ থাকবে, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ, একটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। এটা হচ্ছে আমরা যে সেটিংসে ক্লিক করবো এখান থেকে যে চেক আউট ফর্মে ক্লিক করব। সো আমরা মূলত চেক আউট ফর্মটা এডিট করতে চাচ্ছি, রাইট? এডিট করার জন্য এই যে ফিল্ড এডিটর, এখানে একটা অপশন আছে যে ফর্ম সেটিংসের নিচে ফিল্ড এডিটর। এখান থেকে এই যে ইনেবল ফিল্ড এডিটর, এটা হচ্ছে আমরা ওপেন করব। করার পরে আমাদেরকে ভাবতে হবে আমাদের কোন কোন ফিল্ড লাগবে। এখন আপনারা বলতে পারেন যে ফিল্ড কি? এই যে এটাকে বলা হয় ফিল্ড, এই যে ঠিকানা লিখুন, এটাকে বলা হয় ফিল্ড। ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর বা ওয়েব ডিজাইনের ভাষায় এগুলোকে ফিল্ড বলা হয় মূলত। আচ্ছা, এখন আমরা যেহেতু ফিল্ড এডিট করব, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ফিল্ড এডিট করবেন। দেখিয়েছি না? এখনো দেখাই নাই, দেখাবো কিভাবে। এই যে সেটিংস আইকন, এখানে আমরা আসছি কিভাবে, এই যে ফানেলে ক্লিক করছি। ফানেলে ক্লিক করে মানে আপনার একটা প্রোডাক্টের জন্য একটা ফানেল, আপনার 5টা প্রোডাক্ট থাকলে আপনার 5টা ফানেল হবে, মানে 5টা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট হলে, সেম প্রোডাক্টের জন্য না। এই যে এটাতে এডিটে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে আমরা এই যে ল্যান্ডিং পেজ, যে বেবি সেফটি হেলমেট যে আমাদের চেকআউট পেজ, এটা মূলত আমাদের ল্যান্ডিং পেজ। আমরা যদি ফ্রি ভিউতে গেলে দেখবো এটা ল্যান্ডিং পেজ। এখান থেকে যে সেটিংসে ক্লিক করব, এখান থেকে যে চেকআউট ফ্রমের এখান থেকে যে ফিল্ড এডিটর, এটা ইনেবল করে দিয়ে আমরা এখন এডিট ফিল্ড করব। লাইক আমাদের যে লাস্ট নেম আছে, কী আমরা রাখবো না কী রাখবো, এই যে লাস্ট নেম, এটা আমাদের দরকার নাই। লাস্ট নেম এটা তুলে ফেলবো, দুইটাই অফ করে দিব। আর রিকোয়ার্ড করে দিবেন মাস্ট। তারপর কোম্পানি নেম লাগবে না, রিলিজিয়ন লাগবে না, আমাদের স্টেট লাগবে না, শুধু আমরা এই যে এটা রাখবো, এই যে অ্যাফার্মেন্ট, এটা মূলত অ্যাড্রেস হিসেবে আমরা চালাবো। আর বাকি যা আছে সব অফ করে দিব। ডিস্ট্রিক্ট দরকার নাই, তারপরে যে জিপ কোড দরকার নাই, আর ইমেল অ্যাড্রেস দরকার নাই। সো আমাদের কী রাখবো? ফোন নম্বর, অ্যাড্রেস আর হচ্ছে নামটা, এতটুকুই। এখন আমরা এই যে ফার্স্ট নেম এখানে লেখা আছে, তো আমরা তো আসলে ফার্স্ট নেম রাখতে চাচ্ছি না, আমরা রাখতে চাচ্ছি যে আপনার নাম, এইটা দিব। ওকে, সো আমরা এই যে সেটিংসে ক্লিক করব। আচ্ছা, আমরা এটা সেভ করে নিই, তারপর আমরা সেটিংসে ক্লিক করি, তাহলে আমাদের জন্য ইজি হবে। এই যে এটা সেটিংসে ক্লিক করব, এটা হচ্ছে ফোন নাম্বার, আর এটা হচ্ছে কি নাম। এখন দেখেন এটার উইথ 50% আছে, 50% থাকা মানে এইটা এই যে 50% জায়গা নিয়ে থাকবে, ফুল জায়গার এই যে অর্ধেক জায়গা নিয়ে থাকবে। সো আমরা তো আসলে অর্ধেকটা চাচ্ছি না, আমরা চাচ্ছি ফুলটা জায়গা নিয়ে থাকুক। সো এটার জন্য আমরা এটাকে 100% করে দিব। আর ফার্স্ট নেম এইটার এই টেক্সটের জায়গা হচ্ছে আমরা আপনার নাম দিব, দ্যাটস মিন আপনার নাম হচ্ছে টেক্সট, তারপর দিব হচ্ছে ঠিকানা লিখুন। তারপর নিচে কি আছে, এই যে ঠিকানা লিখুন, এটা দিব। এটা আমরা 100% করে দিব। এখান থেকে আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক এভাবেই দিবেন। সো আশা করি যদি আপনারা আমার মতো করে দেন, আপনাদের জন্য ডিজাইন করাটা সহজ হবে। তারপর আমার মতো করে যখন ডিজাইন করতে পারবেন, তারপর চেষ্টা করবেন আমার থেকে ভালো ডিজাইন করার। ওকে, ডান। আচ্ছা, ভালো কথা। এখন আমরা এটা সেভ দিব, সেভ দিলাম। ওকে, সেভ দেওয়ার পরে আমরা একটু এটা রিলোড দিয়ে দেখি কি অবস্থা আমাদের এখানে। দেখেন আমাদের কিন্তু এই অবস্থা হলো, এটা এখনও 50% আছে, এটা আমরা 100% করে দিতে হবে আমাদেরকে।
ফিল্ড এডিটরে যাব, যাওয়ার পরে এটা সেটিংসে ক্লিক করব। এটা 100%ই করা আছে। এই যে লাস্ট নেম, এটাকে 100% করে দিই। ওকে, ভালো কথা। এখন রিলোড দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, এটা এমন দেখাচ্ছে। সো এটা আশা করি ফিক্স করতে পারবো আমরা, সমস্যা নেই। আপনার আর কি আছে এখানে? এই যে এইটা আমরা সরাই দিচ্ছি। আচ্ছা, এই যে ইনেবল কুপন ফিল্ড, কুপন আমাদের দরকার নাই। তারপরে এই যে ডিফারেন্ট অ্যাড্রেস, শিপ ডিফারেন্ট অ্যাড্রেস, এটা দরকার নাই, এটাও দরকার নাই। এডিশনাল ফিল্ড, এটাও আমাদের দরকার নাই। দ্যাটস ইট। এখন আমরা একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, এখন মোটামুটি আমাদের এই অবস্থা হয়েছে। সো আমরা এখন এটা খুব সহজে ডিজাইন করে ফেলতে পারবো। আমরা এটা একটু রিলোড দিয়ে নেই। ওকে, সো আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, এখন আমরা একটু নিচে চলে যাব। নিচে গিয়ে হচ্ছে আমরা এতটুকু হয়েছে। ওকে, এটা আমরা চাইলে এই যে আরও বিভিন্ন কলামে ডিজাইন করতে পারবো, লাইক এটা এইভাবে, এটা হচ্ছে আমরা এইভাবে করতে পারি। 2 স্টেপ দিলে হচ্ছে এটা এরকম হবে ডিজাইনটা। সো আমরা দিব হচ্ছে অন কলাম। ওকে, সো আমাদের ডিজাইনটা মোটামুটি এরকম হয়েছে। এখন আমরা এটাতে চাচ্ছি শ্যাডো অ্যাড করার জন্য। তার জন্য বর্ডারে ক্লিক করব, এখানে এই যে শ্যাডো অপশনে ক্লিক করব, শ্যাডো অ্যাড করলাম। এখান থেকে আমরা লেআউট থেকে হচ্ছে ফিডিং অ্যাড করব। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমরা কি করব, ওকে, ভালো কথা। এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি। আপনারা যদি একবার সেম ডিজাইন করতে চান, এখানে যে ডিজাইনটা আছে আমাদের, এরকম ছোট করে বক্সটা করতে চান, ছোট বক্স করতে হইলে যেটা করতে হবে, যদি বড় বক্স রাখি, ইটস ওকে, খুব বেশি খারাপ দেখাচ্ছে না। বাট এখানে আমাদের ফন্টটা আগে চেঞ্জ করে নিই, তারপর আমরা এই বিষয়ে কথা বলি। ফন্টের নাম হচ্ছে অ্যানিক বাংলা। তারপর হচ্ছে আমরা ফিল্ডের যে ফন্ট আছে এটাও চেঞ্জ করে নিই, অ্যানিক বাংলা ফন্ট দিব আমরা। তারপর এটা হচ্ছে আমরা 600 পিক্সেল বোল্ড করে দিচ্ছি, অ্যান্ড পাবলিশে ক্লিক করব। আচ্ছা, আমাদের এটা কাজ করছে না কেন, আমরা একটু দেখে নিই। ওকে, এখন একটু রিলোড দিয়ে দেখি কি হয়। এটা সেম, স্টিল নাও এটা সেম আছে। আমরা এটাকে আবার ইনেবল করে দিই, এটাকে হচ্ছে ক্লোজ করে দিই। বাট আমরা এটা ডিফারেন্ট একটা ওয়েতে করতে পারবো, কোনো সমস্যা নেই। সামটাইম প্রবলেম হইতে পারে। সো আমাদের এই প্রবলেমগুলোর জন্য আমাদের গ্রুপে পোস্ট করবেন। যেমন আমি এটা পারি, সো আমি এটা করে ফেলতে পারবো খুব সহজে। আমি এটা সিএসএস কোড করে করতে পারবো। সো আপনাদের যদি এরকম প্রবলেম হয়, আমি জানি না কেন এই সমস্যা হচ্ছে, যেহেতু টেকনিক্যাল কাজগুলো সমস্যা হতে পারে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। ওকে, সো আমি এটা করে ফেলি। আফু, এখানে একটু কেটে দিয়েন, ঠিক আছে? সো আমি এখানে আবার একটু বলে নিই। ওকে, সো আমাদের এটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। সো আমরা এটা মাঝে মাঝে সমস্যা হতে পারে, যেহেতু এই টেকনিক্যাল বিষয়গুলো। সো এই সমস্যাগুলোর জন্য আপনারা চাইলে আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। সো আমি যেহেতু জানি এটা কীভাবে সমাধান করতে হয়, সো আমি জাস্ট এখানে ইন্সপেক্ট করব। সো আপনাদের কাছে এটা অনেক বেশি হার্ড মনে হইতে পারে, তার জন্য হচ্ছে আপনারা আমাদের গ্রুপে পোস্ট করবেন। সো আমি কিন্তু জানি যে এটা আসলে কীভাবে ফিক্স করতে হয়।
আমি জাস্ট একটা কোডের মাধ্যমে এটা ফিক্স করে ফেলবো এখন। ওকে, সো এটা হচ্ছে আমি এটা উইথ 100% দিয়ে নিলাম। সরি, এটার মেইন বক্সটাকে দিতে হবে, এটাকে দিতে হবে আমার উইথ 100%। ওকে, এটা আমাদের হয়েছে। এখন এই কোডটা আমি একটা জায়গায় নিয়ে রাখবো, যেটা আসলে কাজ করবে মূলত। এই কোডটা হচ্ছে আমি অ্যাপিয়ারেন্স, আমাদের কোথায় আছে, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনের মধ্যে রাখবো। সো আপনাদের যদি এই প্রবলেমগুলো হয়, আমি আসলে খুব আপনি এখানে কেটে দিন। সো আপনাদের যদি এই প্রবলেমগুলো হয়, আপনারা হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করবেন। প্রবলেম হওয়াটা স্বাভাবিক, যেহেতু টেকনিক্যাল বিষয়গুলো। দেখেন, হুট করে কিন্তু আমার এই প্রবলেমটা হয়েছে, আমি জানি না কেন হয়েছে, বাট আমি কিন্তু জানি যে এই প্রবলেমগুলো হইলে কীভাবে সমাধান করতে হয়। দেখেন, আমাদের ডিজাইনটা কিন্তু অলমোস্ট কাছাকাছি হয়েছে, তাই না? অলমোস্ট কাছাকাছি চলে আসছে। ওকে, সো ভালো কথা। এখন আমরা এখানে একটু ডিজাইন করি, আর একটু ভালোভাবে ডিজাইন করার ট্রাই করি। যে আপনারা একবার সেম ডিজাইন উঠাইতে চান, সেম ডিজাইন উঠাইতে চাইলে আপনাদেরকে হচ্ছে এখানে একটা কন্টেনার নিতে হবে। কন্টেনারটা আমি উপরে নিচে কোথাও নিচ্ছি, কন্টেনারের ভিতরে এটাকে রাখতে হবে। ওকে, এখন এই যে কন্টেনারে একটা উইথ দিতে হবে, নির্দিষ্ট উইথ দেওয়ার পরে এটাকে হচ্ছে সেন্টারে করে দিতে হবে। ওকে, ডান। এখন আমি এটা পাবলিশ করব, পাবলিশ করার পর দেখবো যে আমাদের ডিজাইনটা কতটুকু হয়েছে। দেখেন, আমাদের ডিজাইন কিন্তু অলমোস্ট সেম। আর এই যে ঢাকার মধ্যে ঢাকার বাইরে এটা কিভাবে আসছে, এটা হচ্ছে মূলত আমরা ওই যে শুরুর দিকে আমরা যে ইয়াটা করেছি। সো এই যে এই প্রবলেমটা কিন্তু আমাদের এখানে হয়েছে, এটা আপনাদের এখানে না হইতে পারে। যদি প্রবলেম হয় আমাদের গ্রুপে পোস্ট করবেন, টেকআপ একাডেমি। সো আমরা এই যে কমার্সের এইখান থেকে আমরা সেটিংসে গিয়েছিলাম, সেটিংস থেকে হচ্ছে আমরা এই যে পেমেন্ট, শিপিং, ক্যাশ অন ডেলিভারি কীভাবে সেট আপ করতে হয়, এগুলো কিন্তু আমরা আগের ভিডিও, আগের ক্লাসগুলোতে দেখেছি। সেগুলো যদি আপনারা দেখে থাকেন, আমি আশা করি আপনাদের জন্য জিনিসটা সহজ হয়ে যাবে। দেখেন, আমাদের ডিজাইন কিন্তু অলমোস্ট শেষ। ওকে, সো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।